আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অ্যাডোব ইলাস্ট্রেটরের আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারের সবগুলি টুলসই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বেসিক লেভেলে অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা টুলস সম্পর্কে আপনাদেরকে ধারণা থাকতে হবে। আপনি যদি টুলস ব্যবহার না জানেন, তাহলে আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন না। আপনাকে জানতে হবে কোন টুলসের কি কাজ। আমি আমার এই চ্যানেলে কয়েকটি টুলসের কাজ সম্পর্কে টিউটোরিয়াল দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন। আজকে আমি আপনাদেরকে এমনই একটি টুলস নিয়ে আলোচনা করব যে টুলসটি ইলাস্ট্রেটরে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। সো সেই টুলসটি হচ্ছে গ্রুপ সিলেকশন টুলস। তো আমি আপনাদেরকে আজকে গ্রুপ সিলেকশন টুলসের টিউটোরিয়াল দিচ্ছি, আপনারা দেখে নেবেন। প্রথমে আমি একটি শেপ নিচ্ছি রেক্টেঙ্গেল টুল থেকে। রেক্টেঙ্গেল টুল থেকে আমি 4টা শেপ নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই শেপটা নেওয়ার পর আমি এটার কালারটা আমি পরে করতেছি, এখন হোয়াইট কালার আছে। অল্টার শেপ এটাকে আমি আরেকটা কপি করব। এই দুইটাকে শেপে আমি অ্যালাইন দিয়ে মিডল করব, করে অল্টার শেপে আবার আরেকটা কপি করে নিব। আমার এই 4টি রেক্টেঙ্গেল টুলস হয়ে গেল। এই 4টি রেক্টেঙ্গেল টুলসকে আমি 4টি কালার পরিবর্তন করব। একটি কালার দিলাম রেড, একটি কালার দিলাম গ্রিন, একটি কালার দিলাম ইয়েলো, একটি কালার দিলাম ব্ল্যাক। আমি এই 4টি শেপকে 4টি কালার করে নিলাম, রেড, গ্রিন, ইয়েলো এবং ব্ল্যাক। এখন এই 4টি শেপকে আমি একসাথে সিলেক্ট করে গ্রুপ করব। অবজেক্টে গিয়ে গ্রুপ ক্লিক করব। এখন আমার দেখেন এই 4টা পয়েন্ট কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখানে আমি গ্রুপ হওয়ার পরে আমি যে কোনো একটাতে ধরে যদি সিলেক্ট করে টানি, তাহলে কিন্তু আমার চারটাই একসাথে চলে আসতেছে। কিন্তু আপনাদেরকে তো আমরা আজকে এই গ্রুপ দেখাবো না, যার কারণে আপনাকে গ্রুপের পার্থক্যটা বোঝানোর জন্য আমি আপনাকে এই গ্রুপটা দেখাচ্ছি। আমরা আজকে শিখবো যে সিলেকশন গ্রুপ টুলস এর কাজ। তো সেই জন্য আমি এই এই গ্রুপটা দেখালাম যে এটা দিয়ে আমি কোনো কিছুই করতে পারতেছি না। গ্রুপ করার পরে যে কোনো একটাতে ক্লিক করলে চারটা অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। সো অতএব আমার এটা কোনো দরকার নেই, আমি এটাকে আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই যে দেখুন আমার এটা আনগ্রুপ হয়ে গেছে, এখন আর গ্রুপও নাই। তাহলে এখন আমি চাইলে এটাকে নাড়াচাড়া করতে পারতেছি, নাড়াচাড়া করতে পারতেছি। তো এখন আমরা এই চারটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে এখানে ক্লিক করলে গ্রুপ সিলেকশন টুল আছে, আমি সেটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখন আমার এই চারটা অবজেক্ট কিন্তু ক্লিক হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার কারণে আমি চারটা ধরে যদি টানি চলে আসতেছে। এখন আমি যদি বাইরে ক্লিক করে একটা ধরে টানি, দেখেন আমার একটা একটা করে লড়তেছে। আগে যে গ্রুপ সিলেকশনটা দেখাইছি সেটা কিন্তু একরকম, আর এখন কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে আমি গ্রুপ করছি সেটা কিন্তু একরকম। আমি যেটা ইচ্ছা সেটাকে আমি নাড়াচাড়া করলে আমি কিন্তু কাজ করতে পারতেছি। তো এখানে হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের এই কাজ, এটা দিয়ে আমরা আরেকটি কাজ করতে পারবো।
এই অবজেক্টগুলো আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি একটি রাউন্ড শেপ নিব, ইলিপস টুল। ইলিপস টুল নেওয়ার পরে এখান থেকে আমি প্রথমে এই টুলসটা নিলাম। নেওয়ার পর দেখুন এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে এটাতে চারপাশে 4টা পয়েন্ট আসছে। চারপাশে 4টা পয়েন্টে ধরে যদি আমি কোনো দিকে নাড়াচাড়া করি, এটা কিন্তু সরে যাচ্ছে। এখানে আমি ডাবল ক্লিক করে যখন নাড়াচাড়া করলাম তখন এখানে 3টা পয়েন্ট আসছে, হ্যান্ডেল আসছে। এই হ্যান্ডেলে ধরে যদি আমি মুভিং করি তাহলে দেখেন আমার শেপটা চেঞ্জ করা যাচ্ছে। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এখন আমি সুন্দর একটি কাজ দেখাবো। আবার আমি আরেকটা ইলিপস টুলস নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করলাম। এই যে গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে এখানে একটা পয়েন্ট আসছে। এই যে একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টটাকে ধরে যদি আমি উপর দিকে টান দেই, দেখুন এটা সুন্দর কেটে যাচ্ছে। কত সুন্দর সহজে আমি এটা করতে পারতেছি। আবার নিচের দিকে টানতেছি, নিচের দিকে বড় হচ্ছে। গ্রুপ সিলেকশন দিয়ে আপনি যে কোনো অবজেক্টকে আপনি এইভাবে ডিজাইন করতে পারবেন এবং শেপ নিতে পারবেন, যে কোনো গ্রাফের জন্য কাজ করতে পারবেন। এই হচ্ছে গ্রুপ সিলেকশনের মূল কাজ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।